রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী কৃষকদের অ্যাকাউন্টে আমন ধানের কৃষক বীমার টাকা ঢুকছে, কিন্তু সেই শস্য বীমার টাকা নিয়ে বাড়ছে বিভ্রান্তি। কেউ বলছেন কম টাকা ঢুকেছে, কেউ বলছেন টাকা আসেইনি, কেউ বলছেন অন্যের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়। বৃহস্পতিবার গোঘাট গ্রাম পঞ্চায়েতের কৃষকদের রবি মরশুমের কৃষক বীমা করার ক্যাম্প চলছিল। গোঘাটে শস্য বীমা ক্যাম্প করা হয়। এই ক্যাম্পেই চাঞ্চল্যকর অভিযোগ। বিভ্রান্ত চাষিরা নিজেরাই এই বিষয়টা জানিয়েছেন। এই ক্যাম্পে কৃষকেরা কৃষি বীমা করতে এসে আমন ধানের কৃষক বীমার টাকা ঢোকা নিয়ে চাষিদের মধ্যে বিস্তর বিভ্রান্তি। কি অভিযোগ, ঠিক কি বিভ্রান্তি, সবটাই পরিষ্কারভাবে জানতে কৃষকদের বক্তব্যটা শোনা দরকার। সেটাই তুলে ধরলাম আমরা। না ঢুকেনি, এই একটু আগে আপডেট করে আনো, দেখছি ঢুকেনি। এবার কি করবো চিন্তা ভাবনা করতে হয়। কতদিন আগে করেছিলেন? তখন বিমা যখন জমা দিচ্ছিল, তখন ধান চাষের বিমা যখন জমা দিচ্ছিল অ্যানাউন্স করেছে। অ্যানাউন্স করার পর করেছিলেন? এখানেই জমা দিয়ে গেছিলেন? হ্যাঁ, এখানেই জমা। ক্যাম্পেই জমা দিয়ে হ্যাঁ, গেছিলেন? ক্যাম্পে জমা। আজ পর্যন্ত টাকা ঢুকেনি? না ঢুকেনি। অনেকের তো ঢুকেছে বলছে। অনেকের ঢুকেছে, আমার ছেলের ঢুকেছে, ছেলের কিছু জমি আছে ঢুকেছে, আমার 1 একরের উপর জমি আছে, আমি সব নথিপত্র জমা দিয়েছি, ঢুকেনি। একটা টাকাও পান? একটা টাকা। আপনার নাম? প্রদীপ চট্টোপাধ্যায়। কোথায় বাড়ি? নবাসন। সমস্যা হচ্ছে যে শস্য বিমার যে সরকার জমা নিচ্ছে ফর্মটা, সেই শস্য বিমার ক্ষতিপূরণের বিভিন্ন রকম অ্যামাউন্ট আছে। যা 7 কাঠা জমি সে দেখা যাচ্ছে 1300-1400 টাকা পেয়ে যাচ্ছে, যা 10 কাঠা জমি সে দেখা যাচ্ছে 383 টাকা পেয়েছে। মানে এরকম অভিযোগ আর কি। তো আমার এরকম একটা অভিযোগ ছিল, মায়ের অভিযোগ, যার বর্তমানে 10 কাঠা জমি 383 টাকা ক্ষতিপূরণ পেয়েছে। তো আমি এরিয়া কৃষি দপ্তরে গেলাম, ওনারা কোনো অভিযোগ নেয়নি। এখানে ক্যাম্প চলছে, গোঘাট 1 ক্যাম্পে, এখানে এসে কথাবার্তা বললাম, এরাও কোনো অভিযোগ নিচ্ছে না, মানে কোথাও কোনো অভিযোগ নিচ্ছে না। আর সাইডের যে ফোন নাম্বার দেওয়া আছে এখানে, এই ফোনে ফোন করলে ফোন পাওয়া যাচ্ছে না, সাইডের সাথেও কোনো যোগাযোগ করা যাচ্ছে না। তাহলে এই যে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওই চাষিরা অভিযোগটা জানারও কথা, এটাই হচ্ছে আমার বক্তব্য। অভিযোগ কেউ নিচ্ছে না, বলছে আমাদের দায়িত্ব নাই, কেউ বলছে এটা আমার ডিপার্টমেন্ট না, কেউ বলছে এখানে কোম্পানির ব্যাপার, এখানে সরকারি কোনো ব্যাপার নাই, এরকম একটা ব্যাপার। আপনার নাম? চন্দন দত্ত। চাষি, একজন চাষি। এসেছেন? আজকে পনতি থেকে গেলাম কৃষি দপ্তরে, ওখানে গেলাম, বলছে আমার নামটা এন্ট্রি হয়নি। আমার স্লিপ আছে, স্লিপ নিয়ে ওরা জেলাতে পাঠিয়ে যখন পরের চিন্তা করা হলো। অনেকের তো টাকা ঢুকেছে। হ্যাঁ, অনেক ঢুকেছে। আচ্ছা, যাদের সমিতি আছে। আপনার নাম? শেখ মসরুল আলী। গোঘাট পঞ্চায়েতে এসেছি, শস্য বিমা হচ্ছে, তার টাকা ঢোকে নেই, সেই জন্য পুনরায় যাতে টাকা ঢোকে, সেই জন্য আবার পুনরায় গোঘাট পঞ্চায়েতে আমি এসেছি। আজকে ক্যাম্প চলছে, সেই জন্য আবার এসেছি। কেন এর আগের টাকা অনেকের তো ঢুকেছে? আমার টাকা ঢোকে, করেছিলেন? আমি করেছি। তাহলে কি করবেন এখন? যাতে হয় খোঁজ খবর নিই, হ্যাঁ, যাতে টাকাটা পুরো ঢুকে যায়। অনেক সময় তো আটকে যায়, দেখি যাতে টাকাটা ঢুকে যায়, সেই জন্য খোঁজ খবর নিই, বা ব্লকে যেতে হলে তাও যাবো, এনাদেরকে জিজ্ঞাসা করি, এনারা কী সদুত্তর দেন, তার মতো বক্তব্য। আপনার নাম? আমার নাম নবকুমার দে, বাড়ি মদনমোহনপুর, কাঁটালি, হুগলি। খুলে ফেলে দাও জাতির বর্ম, এ পরব মানে মানব ধর্ম। 22 থেকে 26 জানুয়ারি আরামবাগের সিবিএসই স্কুলের বিপরীতে তেঘরি মাঠে শুরু হতে চলেছে আন্তর্জাতিক গোসাই পরব। এবছরের বিশেষ আকর্ষণ 27 জানুয়ারি থাকছে ধুলোট। সকলে অবশ্যই আসবেন।